সকালে বেরিয়ে গেছে। আমরা হাজব্যান্ডের জন্য 2 কাপ চা নিয়ে চলে এলাম। সকালবেলা বিস্কিট নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে ওর জন্যে ভেজ ফ্রায়েড রাইস আর কি বলে সকালে ও চা খেয়ে চলে গেছে। এবার আমরা চা নিয়ে বসলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, তো সকালবেলায় ছেলে চলে গেছে খেলতে। আজকে ওর একটা ম্যাচ আছে বিবেকানন্দ পার্কে, কলকাতায়। তো আজকে হাজব্যান্ড একটু বাদেই বেরোবে। তাও যেটা যে কিনে আনা হয়েছে সেটা হচ্ছে সবার লুচি আর তরকারি আছে, ওই দিয়ে ওকে দিয়ে দেবো। চলুন, তারপরে আজকে কিন্তু ঘরের খাবারই করব, বাইরের খাবার বেশি হয়ে যাচ্ছে। তাই আজকে বেশি কিছু করব না, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ডালনা মতন করব বা তরকারি করব। আর উচ্ছে এনেছে, উচ্ছে ভাজা সামনে পাতে করব আর ভাত। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের আশা করি হয়ে যাবে। তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে করে দেবো, তারপরে আমার জন্য ওটা হয়ে যাবে। কেন ছেলে ফিরতে ফিরতে হয়তো 2-2:30 হবে। আর যদি যদি তার মধ্যে হয়ে যায় তাহলে ওখান থেকে কলেজ চলে যাবে। এটা বলেছে যদি তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যায় তাহলে ও কলেজ চলে যাবে। কারণ কলেজে আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, যেটা ও চাইছে না যে ওটা ড্রপ দিতে। যদি হয়ে যায় খেলা তাহলে ওখান থেকে চলে যাবে। এইটা এখন এই অবধি আছে। তো চলুন দুপুরের লাঞ্চটা বানিয়ে ফেলি, কারণ ও খেয়ে বেরোবে, তাই আর দেরি করছি না। আজকে করছি হচ্ছে যেন কি ধনিয়া চিকেন। এখন ধনে পাতা দিইনি, আগে টক দই, আদা, জিরে আর কাশ্মীরি লঙ্কা দিইনি, হলুদও দিইনি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিকেন কারি গরম মশলা দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আস্তে আস্তে যখন জল ছাড়বে তখন এর মধ্যে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো, তখন আপনাদের অবশ্যই দেখাবো। এটা আজকে হচ্ছে ধনিয়া চিকেন, এবং সেটা আমি নিজেই করছি, কারণ ঘরের খাবার একটু খাওয়া দরকার। বাইরের খাবার প্রত্যেক দিন খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই যতদিন আমার পাটা প্লাস্টারটা না খোলে। তো চলুন এই অবধি দেখালাম, তারপর যখন ধনে পাতা দেবো তখন আমাদের আবার দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধনে পাতা বাটাটা মিক্সিতে বেটে নিয়ে সেটা আস্তে করে আমি ঢেলে দিচ্ছি। কিন্তু পুরোটা ধনে পাতা বাটা ঢালা হয়ে গেছে। এটা দেব, এটা মাছ দিয়ে দেবে। হ্যাঁ, এখন দেখো না, পরে এটা পরে দেবো, রেখে দেখা নেই ব্যাস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ধনে পাতা বাটা আমি এর মধ্যে দিলাম। এটাকে ধনিয়া চিকেনই বলে, ওই জন্য কোনো লঙ্কা আমি দিয়েছি হচ্ছে গুঁড়ো লঙ্কা, একটুখানি 2-1টা লাস্টে যখন দেবো আরে কী বলে, শুকনো লঙ্কা দেবো। এমনি একটু অল্প লঙ্কা দিয়েছি, হলুদ দিইনি, কোনো লঙ্কা দেবো না ধনিয়া চিকেনে। পরে আমি একটুখানি শুকনো লঙ্কা দেবো, সেটা পরের দিকে। তার আগে ধনে পাতা দিয়ে দিয়েছি, ফুটে উঠুক, এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে গুমে গুমে হবে। যখন হয়ে যাবে তখন আপনাদের আবার দেখাবো। দেখতে পাচ্ছেন চিকেন থেকে সমস্ত ধনেপাতার যে জল দিয়ে বেটেছিলাম সেটুকুনি হয়ে গেছে। চিকেন অলমোস্ট একদম গলে গেছে। এবার নামানোর আগে এর প্রত্যেকটি কসৌতি মেথি হাতে করে ক্র্যাশ করো, ক্র্যাশ করে প্রত্যেকে ছড়িয়ে দিতে হবে, ব্যাস। আর কিছু করতে হবে না। ব্যাস, অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ফোটাবো না, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম একটু রাখবো, তারপর নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। বন্ধুরা লাঞ্চ নিয়ে, কারণ হাজব্যান্ড বেরোবে সকাল সকাল, যেটা আমি সকালবেলাই করে ফেলছি, কেন ছেলে অনেক সকালে বেরিয়ে গেছে বলেই। তার ভাত করেছি, 2টো মাছের ঝাল, ছেলে তো খাবে না, ওই জন্য আমাদের দুজনকার মাছের ঝাল, একটু ডাল, উচ্ছে ভাজা, একটু ফুলকপির তরকারি, আর এই যে ধনিয়া চিকেনটা করে রেখেছি। যদি সকাল সকাল ও খেলে ফিরে যায় তাহলে হোক রুটি হোক যাই হোক পরোটা হোক এই দিয়ে দিতে পারবো। চলুন, হাজব্যান্ড বেরোবে, তার জন্যে তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে ফেললাম। আজকে ঘরেই করেছি, ঘরের রান্নাই করে ফেললাম, কারণ প্রত্যেকদিন বাইরে খাওয়ার থেকে প্রত্যেকেরই শরীর খারাপের প্রবলেম হতেই পারে।
তার জন্যে যেটুকুনি পারলাম অল্প কিছুই করেছি, বেশি করিনি, কিন্তু ঘরে করলাম। চলুন পরে আবার দেখা। কেমন লাগছে বল, কেমন লাগছে যে প্রথম এসছিস যে? ভালো লাগছে? বল, মুখে বল। পড়াশোনা করেছিস তো? কি কি লিখলি? কি লিখলি এখানে এসে? জোরে বল। হ্যাঁ, ABCD লিখেছি। খুব ভালো করেছিস তো লেখা। লেখাপড়া দারুণ সুন্দর হয়েছে লেখা। কালকে আসবি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে প্রথম এসছিস তাই তো? এখন ছুটি হয়ে গেছে? ছুটি, এখন কি করবি? বাড়ি গিয়ে কি করবি? হ্যাঁ, খাওয়া দাওয়ার পর? খাওয়া দাওয়ার পর? হ্যাঁ, একটু মোবাইল নিবি না? মোবাইল দেখিস? দেখ কত ভালো ছেলে রে তুই, দেখ মোবাইল দেখে রে ভাই। হ্যাঁ, দাদা একদম লেখে না। না দাদা, তুই লেখিস না দাদা? দাদা তুই লিখিস না? পড়াশোনা করতে হবে তো। বল। ডাস্টার বানান হচ্ছে না, টিচার বানান হচ্ছে না, স্টুডেন্ট বানান হচ্ছে না। নাচটা তো হেভি হচ্ছে। নাচ ভালো হচ্ছে, মুখে হাত দিও না। বল, কিছু বলবি তো? এই তো এসছি। তাহলে কালকে আসছিস তো? আচ্ছা চলো। তোর কেমন লাগছে? বন্ধু এসছে, ভালো লাগে? মুখে বল। হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। তোর ভালো লাগে তো? আচ্ছা। বন্ধুর নাম জিজ্ঞেস করেছি। পড়াচ্ছিলাম, সবাই আসছে তো বাড়িতে, তো এবার চলে এলাম একটু চা নিয়ে। না, 3 কাপ চা। আর চা। আর এই যে হাজবেন্ড বসে পড়েছে। চলুন চাটা খেয়ে কথা হবে। আজকেও প্রথম এসছে, খুব সুন্দর। প্রথম দিন এসেই কিন্তু আমি ভাবিনি যে এত ভালো লিখবে, সুন্দর করে লেখাপড়া করেছে, যেটা খুবই ভালো লাগলো। ইমনের ভাই আজকে প্রথম এসছে, কিন্তু পড়ে বলে আসিনি, ও এমনি এসছে। রোজই অর্ধেক করে আসে, মিস পড়াবে, আমি উঠবো না করে আজকে উঠেছে। উঠে প্রথমে পড়বো না, তারপরে একটুখানি খেলার ছলে আঁকতে দিলাম, লেখাপড়া আরম্ভ করে দিলাম। তখন বললো হ্যাঁ দাও, আমি লিখবো। ভালো লাগে এরকম বাচ্চাগুলোর সাথে। আর আমিও বাচ্চা ভীষণ ভালোবাসি, ওদের সঙ্গে মিশতে ভালোবাসি। হ্যাঁ, কী করে ওদের ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে সেটা আমার মধ্যে আছে। ভালোবেসে সব জিনিস আদায় করে নিতে হবে, মেরে ধরে কোনো দিনই কিছু হয় না, সেটা আমি জানি। তো এক্ষেত্রেও আমার ব্যতিক্রম হয়নি, ঠিকঠাক হয়ে গেছে। দেখুন, ভাইয়ের সঙ্গে দাদার পাঞ্জা লড়া হচ্ছে। দাদা প্রত্যেকবারই হেরে যাচ্ছে। দেখুন, দাদাকে একদম কিছু খায় না রে, কিছু খায় না রে দাদা, কিছু খায় না রে দাদা। হেরে যাচ্ছে, দাদা হেরে যাচ্ছে। যা, ইমন হেরে যাচ্ছে আর ভাই জিতে যাচ্ছে। এই বাবা, এই দেখো ভাই ধরার সঙ্গে সঙ্গে দেখুন নে কতবার তুই হেরে যাবি। আজকে বন্ধুরা সবাই তো বাড়িতেই মানে পড়তে আসছে, আমি বাড়িতেই পড়াচ্ছি, কেননা পা এখনো 2 সপ্তাহ। আজকে নতুন স্টুডেন্ট নয় না, তো কি বলে, তা আজকে একজন ছোট মানে ও একজন আমার কাছে পড়ে, তারই ভাই আমার কাছে আজকে এসছে ওকেও স্কুলে ভর্তি করার জন্য। এসে তো খুবই দুষ্টুমি করছিল, মানে পড়বে যে আমি ভাবতেও পারিনি। তো প্রথমটা একদম না, বইয়ের দিকে তাকাবে না, দাদারা কি করছে পড়ছে, তুই পড়বি না, ও পড়বে না। তারপর যখন বললাম একটু আঁক, ঠিক আছে, খাতা পেন্সিল দিলাম। আমি বললাম অওয়া লেখার জন্য, অওয়া লেখা তো বাদে দিলাম, আমি ABCD লিখতে পারি, অওয়া আমি পারি না। চলো ABCDটা দিয়ে শুরু করলাম। তারপর দেখো ABCD 1 2 সবই লেখালাম, বেশ সুন্দর করে লিখছে। আরও দাও, আরও লেখা দাও, আরও লেখা দে, ওকে দে বলছে, আমাকে আরও লেখা দাও। ও যে এসে আজকে দিন পড়বে আমি এটা ভাবিনি। আর আঙ্কেল বলেছে যে পার্টি হবে। হ্যাঁ, আঙ্কেল বলেছে একটা পার্টি হবে, সবাই মিলে আমরা আনন্দ করব, খাবো, সেটাতে খুব খুশি। আর দাদা তো বল দেয়, দাদার তো এটা আছে, দাদা বল দিয়েছে, খুব খুশি হয়েছে। দাদার সঙ্গে পাঞ্জা লড়া হলো, তাতে দাদা বারবারই হেরে যাচ্ছে। দাদা কিছু ভালো করে খায় না বলেই হেরে যাচ্ছে, ও জিতে যাচ্ছে। অথচ দাদা হেরে যাচ্ছে, ও ভাই জিতে যাচ্ছে। মানে এইগুলো কিন্তু বাচ্চাদের মনে না এই রকম আনন্দ দিলে ওরা কিন্তু সব কাজ করে। ওদের মতে একটুখানি চলতে হবে, আর ওদের একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, বকলে হবে না। যতটা ভালোবেসে, যত বাচ্চাদের ভালোবেসে কোনো কাজ করাবেন,
দেখবেন সে কাজ সম্পূর্ণ ভালো হবে এবং দেরি হবে। আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলা মানে কি, মানে আমার বিয়ের আগে আমি যখন আগে পড়াতাম, আমার কাছে একটা স্টুডেন্ট ছিল। আমি যখন অনেকগুলো পড়াতাম, যখন রাহুল বলে একজন স্টুডেন্ট ছিল শ্যামনগরে, এখন হয়তো প্রচুর বড় হয়ে গেছে, আপ টু আশা করি ঠিক মতন যদি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, 30 বছর বয়স হতেও পারে তখন। ডাব্বুর বয়সী তো বলছো? হ্যাঁ, ডাব্বুর বয়সী হতে পারে বা ডাব্বুর থেকে ছোটও হতে পারে, হয়তো ছোটও হতে পারে, জানি না। 26-27 হবে। এই 26 25 থেকে 30 এর হ্যাঁ, মধ্যে। 25 থেকে 30-এর মধ্যে হবে। তখন 2.5 বছর বয়স, প্রথম স্কুলে ভর্তি হয়েছে। ও কিন্তু 7 দিন ধরে কোনো কথা তো বলতেই না। আমি ওকে আঁকাতাম জানলা দিয়ে, এটা একটা গল্প ওটা একটা গল্প বলে 7টা দিন কিন্তু আমার এভাবে কেটে গেছে কোলে বসে। তারপর আস্তে কেন আস্তে তোমার একটা মেয়ে এখন এখানে? ও আস্তে আস্তে না, সে আস্তে আস্তে সিয়াং কি খুব সুন্দরভাবে ও কিন্তু পড়াশোনা করেছিল। তো বাচ্চাদের সঙ্গে আমি চেষ্টা করি ওদের মতন করে মেশার। এখানেও আমার কাছে আর একজন বলে, কি যেন নাম, ওর নামটা ভুলে যাচ্ছি, সায়াত্রী। সায়াত্রী। সায়াত্রী বলে একজন আমার কাছে পড়ে, বাচ্চা মেয়ে, 1-এ পড়ে। আঙ্কেল ও তুই আয়। কিন্তু সব কথাই তুই বলে। এই মিস আমি করছি, আগের দিনও এসেছিল, খুব মিষ্টি, আর গুড পড়াশোনা গার্ল করে। বললে তুমি পড়াশোনা গুড গার্ল বলবে। আর ও আগের দিন আমার বাড়িতে পড়তে এসছে, সব কিছু আঙ্কেলকে দেখাবে, মানে আমার হাজব্যান্ডকে। এই আঙ্কেল দেখ, তুই এটা দেখ, আমি লিখেছি। আর লেখা যদি হয়ে গুড গার্ল বলা যায়, কি আনন্দ! মানে বাচ্চাদের কাছে কি বলুন তো, এই ছোটো ছোটো কোনো জিনিসগুলো যদি হয়, তাহলে কিন্তু ওরা বেশ খুশি হয়। এবং আপনি যেটা বলবেন, ঠিক পড়াটাকে আস্তে আস্তে এভাবে নিতে পারা যায়। ভালো লাগলো আজকে, বেশ সন্ধ্যাটা ভালোই কাটলো। একটুখানি ঘরে আছি, কিন্তু এদের মধ্যে মনটা ভালো লাগে। মনটা একটু ভালো হলো, আনন্দের সঙ্গে কাটলো, বেশ অন্যরকম। বেশ কি বলবো, কিছু অনেক সময় দুঃখ থাকে, দুঃখগুলো না এদের জন্যে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তার আগে আরও 2জন স্টুডেন্ট পড়তে এসেছিলো, তাদের ওই বাড়িতেই পড়াতে যায়, তারাও এসেছিলো, খুব ভালো, তাদেরও সুন্দর কথাবার্তা। তারাও হ্যাঁ, আজকে বড়। একটু বড়, অলরেডি তারা দুজনেই 6-এ পড়ে, কিন্তু যাই হোক, 6-এ মানে ছোট। আমার কাছে তো সবাই ছোট, যতই বড় হোক না কেন সবাই ছোট, সবাই আমার সন্তান তুল্য। প্রত্যেককে আমি খুব ভালোবাসি এবং প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে ওরা। তো বেশ আজকে সন্ধ্যেটা ভালোই কাটলো। এইভাবে প্রত্যেক সেই বিকেল 5টায় বসি, 5টায় বসি, তা উঠতে উঠতে 1:30 8:30-9টা, মানে পরপর দুটো ব্যাচ থাকে, ওদের সঙ্গে বেশ সময়টা কেটে যাচ্ছে। ভালো লাগলো এভাবে। চলুন, রাতে ডিনারে আবার দেখা হচ্ছে। আজকে তুই কেমন লাগলো যারা যারা এসেছিল? খুবই ভালো লাগলো, মানে বেশ মজা করে পড়াশোনা করলো সব বাচ্চাগুলো, আর প্রত্যেকের সঙ্গে খুব বন্ধুত্ব, মানে ইয়ে করলো, আনন্দ করলো, হই হুল্লোড় করলো। আর তারপরে ওর সঙ্গে তো আমি ইয়ার্কি মারছিলাম, আমি তো বললাম যে একটা বড় পার্টি হবে, তখন কি হাসি হি 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 করে। বাচ্চাদের সঙ্গে যত আর বেশি, দাদার সঙ্গে তো হ্যাঁ, দাদার বিভৎস সঙ্গে তো খেলা হবে। খুবই ভালো। দাদা সবসময় হেরে যাচ্ছে, এটাই তোদের কাছে খুব আনন্দ। চলুন, কালকে আবার আরম্ভ হবে, কালকেও ওরা আসবে, হই হই হবে, কালকেও আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলুন, রাতে আবার ডিনারে সকালবেলা তো ধনিয়া চিকেন করে রেখেছি, আর রুমালি রুটি কিনে আনা হয়েছে, এই দিয়ে আজকে রাতে ডিনারটা হবে, আপনাদের অবশ্যই দেখাবো। চলুন, ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রাতের ডিনার নিয়ে, আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা তো আপনাদের সকালেই দেখি, ধনিয়া চিকেন করেছি, আর এটা রুমালি রুটি আনা হয়েছে, আর একটুখানি রাতের বেলা পেঁয়াজ আর শশার স্যালাড করে নিয়েছি। এই যে একজন বসে পড়েছে, কিছু বলবে? খাওয়াতে গেলে লোভ লাগছে। আচ্ছা, খিদে পেয়েছে খাওয়া থেকে, আর এই জন্য বসে পড়েছে ওর চিকেনটা নাকি অসাধারণ লেগেছে দেখতে বলছে। দেখতে। চিকেনটা দেখতে তেমন লাগে। হ্যাঁ, এই যে ধনিয়া চিকেন করেছি তো, বললাম না, সকাল থেকে বেচারার ভালো করে ভাতই খাওয়া হয়নি, শুধু ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম সকালে, ভেজ ফ্রায়েড রাইস, সেটাই নিয়ে গেছে। বিকেলবেলায় এসে একটুখানি ম্যাগি খেয়েছিল, তারপর সন্ধ্যেবেলা একটুখানি চা করলাম, ওই চাই খেয়েছে, তারপরে এখন খেতে বসে গেল, আর দেরি করছে না, খিদেও পেয়ে গেছে, তাই আর দেরি করছি না। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকটাও আমার ফলো করবেন, আমার পাশে থাকবেন, এইটুকুন অনুরোধ রইল। চলুন, এইভাবে একটু একটু করে 18টা দিন যাওয়ার পরে আপনাদের অবশ্যই ভালো ভালো ব্লগ দেবো, এইটুকুনি বলতে পারি। কারণ এই কদিন একটুখানি কষ্ট করে ঘরোয়া ব্লগ যা যা করছি সেটুকুনি আপনাদের দেখাচ্ছি, এবং সেটা সব কিছু কিন্তু অরিজিনাল, মানে আমি আমার মতন করে যেটুকুনি ওভার এক্সেস কিছু করতে যায় না, আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরে, হ্যাঁ, এইরকমভাবে আমি আপনাদের সঙ্গে, বছর পড়লো তার মধ্যে দেখো 7 দিন হয়ে গেল, এইরকম সাধারণ মধ্যবিত্ত ঘরের আমি মানুষ, মধ্যবিত্তভাবেই থাকতে চাই, এবং আপনাদেরও এইভাবেই আমার পাশে পাই।
চলুন আজকে এইটুকুনি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।